এখন চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আজকে এই চাটা মানে কাপে ঢাললে অনেকটা হয়, এই যে এইটা দিয়েছি বলে একটু কম হয়েছে, এখনো গ্লাসে আছে দেখো দেখো। আর এই যে তোমার দাদাভাই দেখো মাছগুলো ধুয়ে দিচ্ছে, দেখো দেখো মাছগুলো মানে পুরো একবার কেটে ছাড়িয়ে এনেছে। এই যে কানকাগুলো পরিষ্কার করলেই হবে। আর দেখো এখনো আছে ভর্তি, আর এই যে পরিষ্কার করছে দেখো, বের করছে যে কানকে এটা ছাড়াতে হবে না, ছাড়াই না। দেখেছো তোমার দাদাভাই এইমাত্র বাজার থেকে চলে এসেছে, চারা মাছ এনেছে, উচ্ছে এনেছে। আর এদিকে দেখো বরবটি আছে, ভেন্ডি আছে, রান্নার অনেক কিছু আছে, টমেটোর আছে, বেগুন আছে। তো রান্নার আছে চিন্তা নেই, অনেক কিছুই আছে। আর তোমার দাদাভাই একটু বাইরের দিকে গেল। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ছেলে এক্ষুনি স্কুল যাবে। তো চলো ব্রাশ করিনি, ব্রাশ করা হয়নি। আর ঘরের এখনও কোনো কাজেই আমি হাত দিইনি, ভাতটা সবে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে ওরা স্কুল যাবে তো ভাতটা একটু দেরিই হয়। তাই আজকে কাঠগুলো একটু ভিজে বলে প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছে, জ্বলছে না। আর কাঠগুলো ধরালে না কীরকম জল কাটে জানো, মানে শুকনো যদি থাকে এটা হয় না, ভিজে বলে। লালন করে বলি দেখেছে মাল পেয়েছি একটা ফ্রিতে ওরা নিলে দিয়ে দিই হয়তো আমার ছেলেটা একদম ঘুম ছাড়ছে না, সকালবেলা উঠে টিভি চালিয়ে দেবে তখন পড়াশোনা বাদ দিয়ে। আর এই যা দেখো ওটা একটু কথা। আর এই যখন উনুন নিভে যাচ্ছে ধোয়া হচ্ছে খালি এবার। এই যে ছেলেটা ওটা বাবা ওটা। তো দেখো তোমার দাদাভাই সকালে গিয়ে মানে মাঠে গেছিলো, বললো দেখা যাক গাছ আজকে কেটে দেবো, কতগুলো শশা হয় যে কি বাজারে নিয়ে যাওয়ার মতন হয় কি না। তো এইদের ছোট্ট একটা ব্যাগে হয়তো 3 কেজি কি 4 কেজি হয়তো হবে। আর ওই যে ওইগুলো হচ্ছে ছাট। তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ এটাই নিয়ে বাজারে যাবে। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল উঠে পড়েছে তোমার দাদাভাই শশা মানে অল্পটুকু হয়েছে গাছ কেটে দেবে। যে কটা হয়েছে তুলে নিয়ে এসেছে, বাজারে নিয়ে যাবে আজকে। ওই যে নিচে নিচ্ছে বাইরে দেখো নিচ্ছে হচ্ছে এত ছোট্ট করে ব্যাগ দিয়েছি। আর ওই আর একটা পেছনে ব্যাগ দিয়েছে, ওটা ছাদ আছে যেটা ক্যাট করে শশা হয়ে যায়। আজও ওদেরটা একটু মনে হচ্ছে আগে থেকে ভালো আছে। এখন দাদাভাই দিয়ে নিচ্ছে তখন কাটতে হবে। এই পাতাগুলো আজকে বিকেলবেলা বসে বসে কাটি বের করবো। তো এনেছে আজকে 2 দিন হলো, সময় ছিল না, আজকে একটু সময় পেয়েছি পাতাগুলো ছেঁচে নেবো। আর দেখি তোমার দাদাভাই বাজারে যাবে নিয়ে আসবে তো ওই 2-3 কেজি শশা নিয়ে আর কি বাজার হবে বলো। আমিও পড়তে যাবে এখানে ভরে গেছে না খালি আছে। তো তোমার দাদাভাই বললো এত ছোটো ব্যাগ দিয়েছো ধরবে না হয়তো, আমি অল্প একটু। তো এখানে দেখো বাজারে চলে এসেছে আড়তে, এখানে শশা বিক্রি করে তারপরে তোমার দাদাভাই বললো মাছ নিয়ে যাবে। তো এখানে এখন ভিড় সেরাম নেই, অনেকে সবজি বাজার অনেক কমেই গেছে বলতে পারো। আমাদের যেরকম নেই সেরকমই অনেকের হতে পারে এরকম। তারপর মানে এই যে বাজারে চলে এসেছে, এখানে মাছ নেবে, অনেক দিন বলছিল চারা মাছ খাইনি, আর যে চারা মাছ নিয়ে যাবো। আর এই যে এর কাছে এই যে এই কাকুটার কাছে মাছ নেয়, আর এই মাছ কী বলো তো বেচে দেয় জানো তো। দেখেছে মাল পেয়েছি একটা ফ্রিতে ওরা নিলে দিয়ে দিই তো এখানে খুব একটা পরিষ্কার করে কেটে দেয় না, যেহেতু যেটুকু দরকার সেটুকুই দেয়, কেন অনেক কাস্টমার এখানে দাঁড়িয়ে থাকে তো সবাইকে কেটে দেওয়া সম্ভব হয় না। তো যখন ফাঁকা থাকে তখন ওরা দেয়। আর তোমার দাদাভাই এনার কাছে মাছ নিয়ে যায়, তো মাছটা বেশ কেটে দেয় বলে ছোটো মাছগুলো, বড়োগুলোও দেয় খুব কম। আর এই যে তোমাদের দেখাচ্ছি দেখো মাছ নিয়ে চলে যায়, মাছগুলো
দিয়েছে, মানে এই যে কানকোগুলো আর কি ছাড়ায়নি, আর এমনি মাছে এখনো আঁশ আছে, ভালো করে ধুতে হবে। আর কি এনেছে চলো দেখাচ্ছি। আর এনেছে উচ্ছে, আর এদিকে দেখো আর আছে, এদিকে বরবটি আছে, ভেন্ডি আছে, আর ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো রান্না হচ্ছে, আমার কাঠে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আমার। ভাত হতে হতে আমার অনেক কাজই হবে, ভাত বসিয়ে দিয়ে আমার অনেক কাজ আমি করি। তো চলো আমি বাকি কাজগুলো আমি করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই যে এটাকে দিয়ে দিলে অনেকটাই। দেখেছো তোমার দাদাভাই এইমাত্র বাজার থেকে চলে এসেছে, চারা মাছ এনেছে, উচ্ছে এনেছে, আর এদিকে দেখো বরবটি আছে, ভেন্ডি আছে, রান্নার অনেক কিছু আছে, টমেটোর আছে, বেগুন আছে। তা রান্নার আছে চিন্তা নেই, অনেক কিছুই আছে। আর তোমার দাদাভাই একটু বাইরের দিকে গেল। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ছেলে এক্ষুনি স্কুল যাবে। তো চলো ব্রাশ করিনি, ব্রাশ করা হয়নি, আর ঘরের এখনও কোনো কাজেই আমি হাত দিইনি, ভাতটা সবে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে ওরা স্কুল যাবে, তো ভাতটা একটু দেরি হয়। তাই আজকে কাঠগুলো একটু ভিজে বলে প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছে, জ্বলছে না। আর কাঠগুলো ধরালে না কীরকম জল কাটে জানো, মানে শুকনো যদি থাকে এটা হয় না, নিভে যাচ্ছে, মানে কাঠগুলো ভিজে বলেই ছোটো নিভে যাচ্ছে। দেখো এই যে মানে রান্না করতে প্রচুর অসুবিধা হচ্ছে। হয়তো আমার ছেলেটাকে একদম ঘুম ছাড়ছে না, সকালবেলা উঠে টিভি চালিয়ে দিল, তখন পড়াশোনা বাদ দিয়ে। আর এই যে দেখো ওটা একটু কথা। আর এই যখন উনুন নিভে যাচ্ছে, ধোয়া হচ্ছে খালি এবার। আর এই যে ছেলেটা ওটা বাবা ওটা ওটা। এই যে তোমার দাদাভাই দেখো মাছগুলো ধুয়ে দিচ্ছে। দেখো দেখো মাছগুলো মানে পুরো একবার কেটে ছাড়িয়ে এনেছে। এই যে কানকাগুলো পরিষ্কার করলেই হবে। আর এদিকে এখনো আসে ভর্তি, আর এই যে পরিষ্কার করছে, দেখো বের করছে। এই যে কানকে এটা ছাড়াতে হবে না। ছাড়াই না। তো দেখো বন্ধুরা, এই যে কিসের চা খাওয়া হবে, দেখো দুধ চা, এই যে দেখতে পাচ্ছ। তো অনেক দিন পর এই কাপগুলো আমাদের বাড়িতে যখন শশা গাছ বসানো হচ্ছিল বীজ, তখন এই কাপগুলো আনা হয়েছিল, অনেকটাই বাড়তি ছিল। তাই আজকে ভাবলাম যে এই কাপেই চা খাওয়া হবে। তো দেখো এই যে এখানে হচ্ছে আমার, তোমার দাদাভাই আর ছেলে, এই যে দুধ চা। তো আজকে সকালটা দেখো এইভাবে চাটা দিয়ে শুরু করা হচ্ছে। আর এই যে বিস্কুট, আবার বিস্কুটগুলো দেখো, এই যে এটা হচ্ছে ভীম, মানে এই বিস্কুটে এটাও ভীম, এটাও ভীম। তো এই বিস্কুটগুলো মানে এক একটা একরকম থাকে। এটা মনে হয় ওই ভীম এর সাথে যে রাজকুমারী এটা, তাই তো? দেখো আর একটা বের করি, এটাও হচ্ছে ভীম। তো মানে এই যে এই প্যাকেটটায়, মানে ছোটা ভীম প্যাকেটে, মানে এই যে যে কটা আছে দেখতে পাচ্ছ, এই যে সব ছবি দিয়েই এই বিস্কুটগুলোকে এরকম তৈরি করা হয়েছে। এরকম চা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আজকে এই চাটা মানে কাপে ঢাললে অনেকটা হয়, এই যে এইটা দিয়েছি বলে একটু কম হয়েছে, এখনও গ্লাসে আছে। দেখো দেখো, আর এখন দেখো চা খাওয়া হচ্ছে। মনে হচ্ছে আর একটু লিকারটা হতো, একটু লিকারটা কম হয়েছে। বাকি দুটো বেড়ে গেল, বাকি দুটো এক্সট্রা। তোমার দুটো নিয়ে নাও। তো ছেলে বিস্কুট ভাগ করছে, তোমার কটা, বাপির কটা, আর দিদির কটা। আর যে চা খেয়ে নিচ্ছে দেখা। আমরা এই যে সিঁড়ির ঘরে বসে আছি, এখানে চা খাচ্ছি।